নমস্কার। এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি পুষ্পার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। উত্তর ত্রিপুরার খেরেংজুরি গ্রামের উচ্চ বুনিয়াদী স্কুলটির বেহাল দশা। বিভিন্ন সমস্যায় ভুগছে এই স্কুলটি। নজর দিচ্ছেন না স্কুল কর্তৃপক্ষ থেকে উন্নয়ন কমিটির কোনো সদস্যরা। দপ্তর রয়েছে শীত ঘুমে। উত্তরের খেরেংজুরি উচ্চ বুনিয়াদী স্কুলটির বেহাল অবস্থা। একাধারে দীর্ঘদিন ধরে স্কুলটির মেরামত না হওয়ার কারণে দরজা জানালা সহ ছাদ একেবারে খসে পড়েছে। নেই দপ্তরের হেলদোল, যার ফলে স্কুল পড়ুয়ারা দুর্ঘটনার শিকার হচ্ছে। বিগত বছরগুলোতে একই জায়গায় নবোদয় বিদ্যালয় থাকায় এখানে অনেকগুলো শৌচাগার নির্মাণ করা হলেও আজ সেগুলো অকেজো অবস্থায় পড়ে রয়েছে। তার একমাত্র কারণ সঠিক সময়ে মেরামত না করায়। বর্তমানে এই শৌচাগারের টিনের দরজাগুলো বিপজ্জনক অবস্থায় রয়েছে। আর সেই কারণেই গত পরশুদিন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র বিশাল নাথ অসতর্কতার কারণে সেই ভাঙা টিনের দরজায় পা কেটে ফেলে। বর্তমানে সে বিছানায় শয্যাশায়ী। দপ্তরের চরম অবহেলার কারণে আজ পড়ুয়াদের এই বিপজ্জনক অবস্থা। শুধু তাই নয়, ক্লাসরুমের একাধিক দরজা, মেঝের ছাদ মরণাপন্ন অবস্থায় দাঁড়িয়ে। নেই অধিকাংশ বৈদ্যুতিক পাখাও। সবকটি রুমে বিকল অবস্থায় পড়ে রয়েছে। এক কথায় স্কুলের ইনচার্জ সহ অন্যান্য শিক্ষকদের সেই বিষয়ে নজর নেই উন্নয়ন কমিটির দেখাও। আর দপ্তর রয়েছে শীত ঘুমে। অন্যদিকে মিড ডে মিলেও চলছে নিম্নমানের রান্না। স্কুলে মোট 123 জন ছাত্রছাত্রী। প্রতিদিন গড়ে 80 জন উপস্থিত থাকলেও খাবার খাচ্ছে 40 থেকে 50 জনে। ইনচার্জ পূর্ণচন্দ্র শর্মার বক্তব্য, ছাত্রদের পেটের সমস্যার কারণেই নাকি খাবার খাচ্ছে না। তাহলে প্রশ্ন, খাবার কি নিম্নমানের হচ্ছে? কেনই বা ছাত্ররা খাবার মুখে নিচ্ছে না? প্রশ্ন এলাকাবাসীদের। সরকার তো দিতে খামতি রাখছে না, এভাবেই ক্ষোভ প্রকাশ করেন তারা। তাছাড়া সেই উপরি খাবার স্কুলে প্রবেশের ড্রেনে ফেলা হচ্ছে, তাতে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্কুলের পরিবেশ বিনষ্ট হচ্ছে। মাসের পর মাস সেই ড্রেনে ভাত সবজি ফেলায় প্রবেশ পথে নোংরায় পরিণত হয়েছে। যেখানে স্কুলের পরিবেশ সুষ্ঠু ও নির্মল হওয়া প্রয়োজন, সেখানে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাতে নেই কর্তৃপক্ষের হস্তক্ষেপ। সেই বিষয়ে গতকাল এলাকাবাসী প্রতিবাদ জানালে স্কুলেরই এক শিক্ষক ননীগোপাল সিনহা তাদের দিকে চড়াও হন। এমনকি সংবাদ মাধ্যমের কর্মীদেরও কথা বলতে ছাড়েননি। নিজেদের অপকর্ম ঢাকতে একসময় উত্তেজিত হয়ে পড়েন তিনি। এভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত খেরেংজুরি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়টি। তাছাড়াও নেই বিদ্যালয়ের সাইনবোর্ড। অথচ ব্রিটিশ যুগ ধরে চলতে থাকা এই স্কুল আজ উন্নত প্রযুক্তির যুগে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। নাম তোমার? বিশাল নাথ। কোন ক্লাসে পড়ো? 7 এ। কোন স্কুলে? খেরেংজুরি স্কুল। কিরকম পাওয়া কাটলো? টিনে কাটছে পাও। কোনানের টিন? ও বেচা বলবো। কয়টা ছেলে লাগছে? 7টা। তারপরে টিচাররা কি তোমার চিকিৎসা করাইছেন না এমনি পাঠাই দিছে বাসাত? একটু করিয়া কিটা লাগাইয়া বাড়িতে পাঠাইছে। লেফটেন্যান্ট জলের বন্দোবস্ত নাই। মিড ডে মিলটা ভালো হয়নি? না স্যার। মানে রেগুলার কি ডিম টিম দেওয়া হয়নি? গরমের সময় ফ্যান চলে না? ফ্যান তো আছে, নষ্ট। স্যারটা কইছো নি যে ফ্যানটা দিন ঠিক করিয়া? তারা কিটা হয়? গতকালকে প্রায় 1টা নাগাদ আমি অফিসে ছিলাম। তখন হঠাৎ করে ক্লাস 7-এর একটা ছাত্র বিশাল নাথ 7-এ পাঠরত। তো উনি ছুটে এসে আমাকে জানালেন যে স্যার আমার পাটা কাটা পড়েছে। এই কি হয়েছে বলতে, তারপরে আমি এখানে বসালাম। তখন আমি বলছি যে তুমি লড়ো না, তুমি এখানে চুপচাপ বসো একটু, আমি দেখতেছি। আমার একজন কলিগ, ওনার বাসা শনিশ্বরাতে, উনি বলছে স্যার আমি এই ছেলেটাকে নিয়ে সঙ্গে নিয়ে যাই এবং গার্জিয়ানের সাথে যোগাযোগ করি এবং চিকিৎসাটার ব্যাপারে একটু আমি দেখবো ভালোভাবে।
ঠিক আছে তুমি যাও, আমার কি প্রয়োজন হবে না, আমি গেলেই চলবে উনি বলছিল। ঠিক আছে, এরপরে উনি নিয়ে ছেলেটাকে চলে গেছেন। তারপরে আমি কইছি যে তুমি একটু ভালোভাবে তারকে চিকিৎসাটা যদি ভালো হয়, আর একটা টক্সাইড মাস্ট, এক কথায় সরকারি ডাক্তার যদি চিকিৎসা করে আমরা মোটামুটি। টাকা দিয়ে কি আপনারা সাহায্য করেছেন? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে কি সাহায্য? টাকা পয়সা দিয়ে কালকে করেনি। কি কারণে পা কাটা গিয়েছে? ওই প্রসাব করতে গিয়ে প্রসাবঘরে ওই টিনের দরজার একটা একটু মাথাটা এখানে বেরিয়েছিল, ওইটা দিয়ে ওদের কেটেছিল। উনি বলছে যে স্যার টিন দিয়ে কেটেছে। আমি সঙ্গে সঙ্গে গিয়ে দেখলাম যে হ্যাঁ একটু টিনের ইয়েটা। আপনার স্কুলে কি পর্যাপ্ত ল্যাট্রিন বাথরুম রয়েছে? ল্যাট্রিন অনেকটা আছে রুম, কিন্তু দরজা একটাও সুবিধার নাই দরজাগুলা। আজকে ক্লাস 8-এ পড়ে বা 7-এ পাঠরত যে মেয়েগুলা যে দুরবস্থা, আজকে আমি এখানে জল ঢালিয়ে কিছুটা পরিষ্কার করেছি, মানে ভীষণ এটা করুণ অবস্থা। ম্যাক্সিমাম তো রুমের দরজাই নেই, দরজা একটাও নেই বললে চলে। একটা দরজা আছে এখানে লাগানো, এটা টয়লেট, তো এটাও বেশ সুবিধার না। রুম অনেকটা আছে যথেষ্ট বড়, কিন্তু দরজাগুলো সুবিধার নেই, একটাও মানে ব্যবহারযোগ্য না। পানীয় জল এখানে 2টা কুয়া আছে, রিসেন্ট একটা করা হয়েছে, একটা পুরনো গতবার পঞ্চায়েতের তরফে করা হয়েছে, কিন্তু এই যে নতুন কুয়াটা এখন বর্তমানে একটা কাক পড়ে গিয়ে এখানে মরেছিল, তো এটাও উঠানো হয়েছে ঠিক, কিন্তু জলটা ব্যবহারযোগ্য না। আপনার স্কুলের সাইনবোর্ড কোথায়? সাইনবোর্ডটা আমি রিসেন্ট আলোচনা রাখছি একটা সাইনবোর্ড করবো বলে। মানে কোথায় দিকে সাইনবোর্ড নেই স্কুলের? আমি আসার পর থেকে দেখতেছি না। মানে আপনি আসার পর এই উদ্যোগ নেননি? আমি তো তখন সহযোগী শিক্ষক হিসাবে ছিলাম। আমি ইনচার্জ নেওয়ার পর থেকে আমার স্টাফের। আপনি ইনচার্জ কবে থেকে হয়েছেন? আমি গত জুলাই মাস থেকে, 2018। তারপর থেকে আপনি সাইনবোর্ডের কোনো চিন্তাধারা নেননি? তখন স্কুলের মধ্যে যে ফান্ডগুলো ছিল, এই হেডমাস্টার, বিগত হেডমাস্টার সমস্ত টাকাগুলা কাজ করে, তারপরে মানে ওই যে কাজটা কিচেন সেট, এটা সামনের অবস্থাটা এখনও কিন্তু কাজ করছে ঠিক আছে, কিন্তু এখন ইনকমপ্লিট। দরজাটা এমনিতেই পড়ছিল, জানাটাও আজকে আমি লোহা লাগাইছি, এখানে একজন কর্মচারী নিয়ে লোহা লাগাইছি, এখনো কিছু করতে পারছি। আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছেন? আমি স্যারের সাথে 100 বার যোগাযোগ করছি। চুড়াইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। আগরতলার পশাম সামাজিক সংস্থার উদ্যোগে বুধবার থেকে শুরু হলো 2 দিন ব্যাপী রাস্তার কুকুরদের নিয়ে চিকিৎসা শিবির। এই শিবিরে রাস্তার কুকুরদের জন্য জলাতঙ্ক রোগের টিকাকরণ এবং নির্বীজকরণ করা হয়। প্রাণীপ্রেমী সামাজিক সংস্থা পশামের উদ্যোগে ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং আগরতলা পুর নিগমের সহযোগিতায় আগরতলাময় রাস্তার কুকুরদের জন্য 2 দিন ব্যাপী চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে রাস্তার বেওয়ারিশ কুকুরদের জন্য জলাতঙ্ক রোগের টিকাকরণ এবং নির্বীজকরণ করা হচ্ছে। বুধবার থেকে এই বিশেষ শিবির শুরু হয়েছে। আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে হবে এই শিবির। কুকুরের বাড়ন্ত সংখ্যা নিয়ন্ত্রণে আনতে এবং জলাতঙ্ক রোগের প্রাদুর্ভাব কমাতে এই শিবির বিশেষ ভূমিকা পালন করবে বলে জানান পশামের সাধারণ সম্পাদক ঋগ্বেদ দত্ত। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সমস্ত নির্দেশিকা পালন করে সম্পূর্ণ মানবিক উপায়ে এই শিবির পালন করা হচ্ছে বলেও জানান তিনি। শিবিরে একটি আধুনিক সুযোগ সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স ব্যবহার করা হচ্ছে এবং টিকাদান ও নির্বীজকরণের পর কুকুরগুলোকে ওই নির্দিষ্ট অঞ্চলেই ছেড়ে দেওয়া হচ্ছে যেখান থেকে তাদের ধরা হয়েছিল। ঋগ্বেদ আরও উল্লেখ করেন, আমরা আশাবাদী এই ধরনের শিবির প্রাণীদের প্রতি সাধারণ জনগণের সচেতনতা বাড়াবে এবং রাস্তায় বেওয়ারিশ কুকুর এবং পথ চলতি মানুষের সংঘাত কমাতে বিশেষ ভূমিকা পালন করবে। আমার নাম ঋগ্বেদ দত্ত, আমি পশম এনজিও জেনারেল সেক্রেটারি। আজকে একটা মাস স্টেরিলাইজেশন ও ফ্রি অ্যান্টিরাইজ ভ্যাকসিনেশন ক্যাম্প করছি আমরা বলতে এই পুরোটা প্রোগ্রাম পশম এনজিও, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আর আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যৌথ উদ্যোগ। এখানে আমরা স্ট্রিট ডগস ও ক্যাটসদেরকে ফ্রি অ্যান্টিরেবিস ভ্যাকসিনেশন ও ওদের স্টেরিলাইজেশন করছি। Animal birth control is the only human and scientific way to control the overpopulation of stray dogs. সেইভাবে আমরা এগোচ্ছি। আমরা রাস্তা থেকে কুকুরকে পিক করে ওদেরকে আরকে নগর ভেটেরিনারি কলেজে পাঠাবো, যেখানে ওদের স্টেরিলাইজেশন করা হবে। তারপর ওদেরকে পোস্ট অপারেটিভ কেয়ার প্রোভাইড করা হবে। ওরা যখন কমপ্লিটলি রিকভার করে যাবে, ওরা আবার ওদেরকে ওদের স্পেসিফাইড পয়েন্টে ছেড়ে দেওয়া হবে। তাতে কি হবে, এই ওভার ব্রিডিং, এই ওভার পপুলেশনটা কুকুরের, সেটা কন্ট্রোল হতে পারবে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
শুখা মরশুমের শুরুতেই তীব্র জলের হাহাকার 18 মোড়া পাহাড়ের বিভিন্ন এলাকায়। গাড়ি দিয়ে জল সরবরাহ করার কথা থাকলেও ঠিকাদার সঠিক সময়ে জল সরবরাহ করছে না বলে অভিযোগ এলাকাবাসীর। জলের অভাবে দুবেলা রান্না করে ছেলে মেয়েদের মুখে ভাত তুলে দিতে পারছে না পরিবারগুলি। মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত 39 মাইল, 41 মাইল, 43 মাইল এলাকার জনজাতি অংশের জনগণ প্রচন্ড জলের অভাবে ভুগছে। রান্না খাওয়া, তেষ্টা মেটানো সহ স্নানও করতে পারছে না। এমনিতেই শুখা মৌসুম, পাহাড়ের নদী নালা প্রখর রৌদ্রে শুকিয়ে যাচ্ছে। ছড়া কিংবা পাথর চষা জল একমাত্র নির্ভর। সরকারি তরফ থেকে দেওয়া গাড়ি করে দেওয়া জল, তাও আবার সপ্তাহে 2 দিন কিংবা 3 দিন, কখনো পাচ্ছেই না বলে অভিযোগ করে এলাকাবাসী। প্রতিদিনই হাড়ি কলসি নিয়ে তীর্থের কাকের মতো জাতীয় সড়কের পাশে বসে থাকে। পরিবারগুলি বসে থাকে কখন জল আসবে আর তাদের তেষ্টা মেটাবে। দীর্ঘদিন ধরে চলে আসা জলের অভাব দূর করার আবেদন জানাচ্ছে সরকারের কাছে জনগণ। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার সারা বিশ্বের সাথে উদয়পুরে পালিত হয় বিশ্ব নাট্য দিবস। উদয়পুরের নাট্যদল অভিমুখের উদ্যোগে ভারতের নাট্য মানচিত্রে ত্রিপুরার নাটকের উন্নতি ও ব্যর্থতার কারণসমূহ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উদয়পুরের নাট্যদল অভিমুখের উদ্যোগে বুধবার সারা বিশ্বের সাথে উদয়পুরেও পালন করেন বিশ্ব নাট্য দিবস। এদিন নাট্যদল অভিমুখের উদ্যোগে সকাল আনুমানিক 11:30টায় তথ্য সংস্কৃতি দপ্তরের মিলনায়তনে ভারতের নাট্য মানচিত্রে ত্রিপুরার নাটকের উন্নতি ও ব্যর্থতার কারণসমূহ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধন করেন গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা দেবাশিস নাথ। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব স্বপন চক্রবর্তী, সুব্রত চক্রবর্তী, অভিমুখ নাট্যদলের সম্পাদক অভিজিৎ দাস প্রমুখ। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে এদিন সন্ধ্যায় উদয়পুর টাউন হলের সামনে থেকে বের হয় এক সুসজ্জিত র্যালি। এদিন গান, নাটক, নৃত্য ও আলোচনার মাধ্যমে দিনটি পালন করা হয়। এই দিন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মিলনায়তনে আয়োজিত সেমিনারে মহকুমার নাট্যকর্মী সহ নাট্যপ্রেমী সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। আজকে 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস। সারা বিশ্বে এই দিনটি খুব সুন্দর করে পালন করা হয়। তো সারা বিশ্বের সমস্ত নাট্য দলগুলোর সাথে আমরা শহর উদয়পুরের নাট্যদল অভিমুখ এই দিনটি উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। আজকে আমাদের অনুষ্ঠান সকাল 11টায় আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মিলনায়তনে একটি সেমিনার হচ্ছে, যার বিষয় হচ্ছে ভারতের নাট্য ইতিহাসে ত্রিপুরার নাটকের উন্নতি ও ব্যর্থতার কারণসমূহ। সেখানে আমাদের রাজ্যের প্রবীণ থেকে নবীন কিছু নাট্যকর্মীরা, নাট্য ব্যক্তিত্বরা সেই সেমিনারে অংশগ্রহণ করবেন। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন?
আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z Tour and Travels, IRCTC authorized rail e-ticketing counter. ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে পরিণত হতে যাচ্ছে। এই উপলক্ষে বুধবার স্টেডিয়াম পরিদর্শন করেন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ মণ্ডল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের। সম্প্রতি মাস কয়েক আগে ক্রীড়া দপ্তরের প্রধান সচিব এবং পর্যটন মন্ত্রী সহ একাধিক আধিকারিক স্টেডিয়াম পরিদর্শন করে যান। বুধবার ফের স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন পূর্ত দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ মণ্ডল সহ স্টেডিয়াম কমিটির কর্মকর্তাবৃন্দ। এদিন তিনি মাঠ পরিদর্শন করে জানান, আন্তর্জাতিক মানের সমস্ত সুবিধা থাকবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। একই সঙ্গে দর্শকদের জন্য বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা রাখা হচ্ছে স্টেডিয়ামে। এটার একটা আপগ্রেডেশন হবে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম গভর্নমেন্ট ঠিক করছে যে এটা আপগ্রেড করা, এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে তার থেকে এখন একটু মডার্নাইজড ইনফ্রাস্ট্রাকচার তো রিকোয়ার করে যে কোনো স্টেডিয়াম। স্পেকটেটার্স ফেসিলিটিস প্লাস প্লেয়ার্স যারা তাদের ধরুন বিভিন্ন ফিফা গাইডলাইন আছে, তারপর IFA গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী রেগুলার চেঞ্জ হয়। তো অ্যাট দিস পয়েন্ট অফ টাইম একেবারে চেঞ্জ যে সমস্তগুলো হয়েছে সেগুলোকে এখানে ফ্যাসিলিটেট করার জন্য আমরা প্ল্যানিং করছি। প্ল্যানিং কমপ্লিট হয়ে গেলে তার জন্য কস্ট এস্টিমেট তৈরি করতে হবে, হাউ মাচ ইট উইল ইনভলভ। অ্যাকর্ডিংলি গভর্নমেন্ট ডিসাইড, ফাইনাল ডিসিশন যদি নেয় যে হ্যাঁ এভরিথিং ইজ অল রাইট অ্যান্ড উই এগ্রি to upgrade it, of course in keeping in mind the cost and every aspects. তো তারপরে এক্সিকিউশনটা হবে আপগ্রেডেশন। ফ্যাসিলিটিস যেমন প্লেয়ার্সদের রেসপেক্টে প্লেয়ার্সদের মেডিকেল রুম প্রপারলি করা, ডোপ টেস্টিং প্রপারলি করা, তাদের জন্য প্রপার ডাইমেনশন চেঞ্জিং রুমস সেগুলো দিতে হবে। মিডিয়ার জন্য একটা স্পেস দিতে হয় যেটা মিক্সড জোন আমরা বলি, ব্রিফিং, মিডিয়া ব্রিফিং, ব্রডকাস্টিং, খেলা যখন চলে লাইভ টেলিকাস্টের জন্য ব্রডকাস্টিং ফ্যাসিলিটিস এগুলো আছে। প্লাস কিছু ভিআইপি এরিয়া ক্রিয়েট করা যেটা এখানে একেবারেই সেই অর্থে নেই। কিছু তো অ্যাটলিস্ট মিনিমাম একটা নাম্বার অফ ভিআইপিস দে উইল বি ভিউইং দ্য প্লেয়িং। তো অ্যাট দ্যাট মানে ফর দ্যাট পারপাস ওটাও করার দরকার। শিলিগুড়ি থেকে অর্ঘ্যমাইতির রিপোর্ট, নিউজ বাংলা। নগাঁও পলিটেকনিক কলেজে অনুষ্ঠিত হল ছাত্র একতা সভার নির্বাচন। এই নির্বাচনে গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের মনোনীত প্রার্থীরা। নগাঁও পলিটেকনিক কলেজে অনুষ্ঠিত হয় ছাত্র একতা সভার নির্বাচন। এই নির্বাচনে অসম জাতীয়তাবাদী ছাত্র যুব পরিষদের মনোনীত প্রার্থী কৌশিক বরপাত্র গোহাই সাধারণ সম্পাদক, হেমা গোহাই সহকারী সাধারণ সম্পাদক, মানস শইকিয়া ক্রিকেট এবং ফুটবল সম্পাদক হিসেবে জয়ী হয়। ফলাফল ঘোষণা হবার পর অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সমর্থকরা জয়ধ্বনিতে মুখরিত করে তোলে কলেজ চত্বর। পোনপ্ৰথমে ক'ব লাগিব যে পলিটেকনিক যি এক বহুমুখী কাৰিকৰী শিক্ষা প্ৰতিষ্ঠান আছে, সেই প্ৰতিষ্ঠানটো অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ নগাঁও জিলা সমিতিৰ কাৰণে এক হৃদয়ৰ স্পন্দন। মই সেই কথাটো পূৰ্বতেও কৈছো, হাৰ্ট বিট টাইপ আমাৰ হৈ পৰিছে পলিটেকনিকখন। সেইকাৰণে পলিটেকনিকৰ সুখ দুখত অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ সদায় আছিল, আছে আৰু সদায় থাকিব। এই কথাটো মই স্পষ্টভাৱে কৈছো পুনৰবাৰ। আজি খুব বেছি দীঘলীয়া নকৰো। পূৰ্বৰ এখন অনানুষ্ঠানিক সভাটো মই আপোনালোক সকলোকে প্ৰায়খিনিকে লগ পাইছো, সকলো কথা কৈছো।
আজি যিসকল জয় হৈছে তেখেতসকলৰো দায়িত্ব বাঢ়িলে আৰু যিসকলে পৰাজয় বৰণ কৰিছে তেখেতসকলৰ দায়িত্ব আৰু দুগুণে বাঢ়িছে। আমি পলিটেকনিকত এটা ব্লাড বেংক কৰিব লাগিব, সেই কথাটো আমি স্পষ্ট ভাষাত পূৰ্বতেও কৈছো, আজিও মই কওঁ এই কথাটো কিন্তু কামটো আমাৰ দায়িত্বত আহি পৰিছে এতিয়া, হয়নে নহয় বাৰু? নওগাঁও থেকে মুকছিদল হকের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।